হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে হলো লক্ষ্মী পূজা, কোজাগরি লক্ষ্মী পূজা। আর কোজাগরি লক্ষ্মী পূজার তিথিতে সবাই জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই সুন্দর করে বাড়িতে লক্ষ্মী পূজা করো। আর এইবার আমার বাড়ির লক্ষ্মী খুব 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 ছোট্ট, খুব কিউট লক্ষ্মী। চলো তোমরা সাথে দেখাই। আমিও পূজার ঘরে ঢুকে গেছি, স্নান ফান করে, কিন্তু রেডি হয়েছি না এখনো। রেডি হয়ে তারপরে শাড়িটারি পরো। সবসময় শাড়ি পরে পূজা দেওয়ার চেষ্টা করি আমি। যাই হোক, চলো তোমরা দেখাই পূজার কি কি ঠিকঠাক করতেছি। এই দেখো আমার মা লক্ষ্মী, এগুলো আমার মা লক্ষ্মী, কিউটি 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 পাই। যারা যারাই আমার ভিডিও দেখতেছো অবশ্যই জানাই আমার মা লক্ষ্মীরে তোমাদের কাছে কেমন লাগছে। আমার মা লক্ষ্মী খুবই সুন্দরী, সবাই মা লক্ষ্মী সুন্দরী। লক্ষ্মী মা সবার ঘরে ঘরে আয়োগ, আমার ঘরেও আয়োগ। সবাই সুন্দর করে পূজা করো। আমি মোটামুটি মানে সরঞ্জাম নিয়ে বইছি। দুব্বা পয়সা দিয়ে কিনে আনছি। ভগবান, এই হলো দুব্বার অবস্থা। আগের দিনে যেটি কুড়াই লইতো নদীর পাড় থেকে, এটি ভালো আছিল। যাই হোক, বাইরে বৃষ্টি শুরু হয়ে যাইতেছে অনেকটা। বাইরের এনভায়রনমেন্ট খুবই খারাপ, হাওয়া বইতেছে, অন্ধকার করে আইতেছে। বাট আমি এখন বাইরে যাইতাম না, বিকজ আমি এখন মা লক্ষ্মীর কাজ করতেছি। চলো, কালকে এই ঘরটা সুন্দর করে কিনে আনছি। আমি একটা পুতুল আঁকছি, হয়েছি নি পুতুল আঁকা কইও। আমি কিন্তু খুব ভালো কাজকর্ম পারি না, যাই হোক শিখতে চেষ্টা করতেছি। কিন্তু মোটামুটি সবকিছুই নিয়ে আইসে বাজার করে, কিন্তু কলা আনতে ভুলে গেছে। কলা ছাড়া তো অসম্ভব মা লক্ষ্মীর পূজা। তো এখন কলা আনতে পাঠাইছি। আর দিন পুরো অন্ধকার করে আইতেছে, জানি না কি তৈব। সব ভালো হইব। মা লক্ষ্মী যেদিকে আছে, মা লক্ষ্মী তো খুব চঞ্চলা, এরকম করেই আইব, কিছু করার নাই। আমি মোটামুটি নিজের মতো করে পূজা করতেছি, নিজের নিয়মে পূজা করতেছি, নিজের মন থেকে পূজা করতেছি। কোনো বিধিগত ব্রাহ্মণ কোনো কিছু দিয়ে করতেছি না। এখন আমার মনে হইতেছে আমার পূজা সম্পন্ন। এখন আমি পায়চালি পড়ো, ঘড়িতে বাজতেছে প্রায় 1টা। পায়চালি পড়া পূজা সমাপ্তি করো। আমি ছোট্ট করে আয়োজন করছি, মন থেকে করছি, কারণ প্রত্যেক বৃহস্পতিবারই সবাই পূজা করে নিজের থেকেই। আর ব্রাহ্মণের পেছনে ঘুরে সময় নষ্ট করতে চাইছি না আমরা দুজনই। তো আমার কাছে তো খুব ভালো লাগছে আমার পূজা করানোর জিনিস। তখন শুধু পাইচারি পড়ুম। তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। তো আমার নারায়ণ সন্তুষ্ট, আমার লক্ষ্মী সন্তুষ্ট, ব্যাস চলবো। চলো পাইচালি পড়ি। আছো তো যত মর্তবাসী গণ বিস্তারিয়া, মোর কাছে কহ বর্ণন লক্ষ্মীর মধুর বাক্য শুনি মধুবর, বলিতে লাগিল তবে চুরি দুই কোর তোমার করুণা বলি। এই যে আমরা পুরোহিত মশাই তুপ দেখাইতেছে। এদিকে আমার মা লক্ষ্মী। লক্ষ্মী পূজার সন্ধ্যাবেলা চারটা খুব সুন্দর লাগতেছিল। আর তাই নিয়ে গেছিল বাজার থেকে নিয়ে আইলো চিকেন। আর আজকে নাকি নিজেই চিকেনটা রান্না করব, কারণ আমার শরীরটা বেশি একটা ঠিকঠাক আসছিল না। তার লেগে হ্যাঁ চিকেন রান্না করছিল অল্প পরিমাণে। আর লক্ষ্মী পূজার দিন কার বাড়িতে কি আছে জানি না, বাট আমরা বাড়িতে আছে যে লক্ষ্মী পূজা মাছ ভাত খাওয়া করতে লাগে। যদিও আমি ভাত খেয়ে পূজা করছি না, চা বিস্কিট খেয়েছিলাম। তারপরে দিয়ে আমরা রাত্রেবেলাও আমিষ খাইতে লাগে, তো চিকেনটাই বেশিরভাগ হয়। আর আগে যখন আমি ছোট আসলাম বাড়িতে তো হাঁসের মাংস। আর আজকে রাত্রে আসছিল পাঁপড় ভাজি আর মাংস। তো এটা দিয়ে আমরা আজকে ডিনার হয়ে গেছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।